দক্ষিণ ভারতের স্বাদ আর বাঙালির হেসেল, এই দুটির মেলবন্ধন যখন এক বাটি সাম্বারে হয়, তখন ইডলি হোক বা গরম ভাত, অসাধারণ একটা ব্যাপার হয়। হোটেলের মতো পারফেক্ট স্বাদ আর ঘরোয়া উপকরণের টুইস্ট দিয়ে আজ বানাবো সাম্বার ডাল। ইডলি ধোসার সঙ্গে তো খাবেনই, এখন থেকে যা গরম পড়েছে সারা গরমকাল জুড়ে খাবেন। বলতে পারেন গরমের জন্য একটা উপযুক্ত রান্না। পুরো ভিডিওটা দেখুন, আশা করি ভীষণই ভালো লাগবে। এটা হলো অড়হর ডাল, খুব ভালো করে ধুয়ে 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশি সময়ও ভিজিয়ে রাখতে পারেন। অনেকে একে তুর ডাল বলে। এই ডালটাকে আরেকবার ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়েছি, এবার এই ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিই। চেষ্টা করবেন ডালটা কম জলে সেদ্ধ করার। আপনারা এমনি কড়াইতেও সেদ্ধ করতে পারেন, তবে অনেকটা সময় লাগবে। আমার এই প্রেসার কুকারে 3 থেকে 4টা সিটি দিলেই হয়ে যাবে। এর ফাঁকে সাম্বার ডালের জন্য সবজিগুলো কেটে নিয়েছি। কি কি সবজি নিয়েছি দেখুন। সজনে ডাঁটা, বেগুন, গাজর, আলু, কুমড়ো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর নিয়েছি টমেটো। এখন প্রেসার কুকারটা নামিয়ে রেখে উনুনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, সবজিগুলো ভাজবো। দক্ষিণ ভারতের রান্না সাধারণত নারকেল তেলে হয়, তবে আমরা তো খেতে পারবো না, তাই সর্ষের তেলে বানাচ্ছি। কড়াইটা ভালো করে গরম করে গাজর, আলু, কুমড়ো, সজনে ডাঁটা সব একসঙ্গে দিয়ে দেবো। বেগুনও দিয়ে দিচ্ছি। এর সঙ্গে প্রয়োজন মতো লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরকম নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে, যাতে করে সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে। আপনারা চাইলে একটা ঢাকনা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। এই সবজিগুলো আপনারা না ভেজে সরাসরি কিন্তু ডালে দিয়ে সেদ্ধ করে নিতে পারেন, তবে এইভাবে ভেজে নিলে যেমন খেতে ভালো লাগে আর সবজির রংটাও খুব সুন্দর থাকে। কুকারটা খুলে নেই। ডাল দেখুন একদম সুন্দরভাবে গলে গেছে, আর এদিকে সবজিগুলোও দেখুন যেমন ভাজা ভাজা হয়েছে তেমন হালকা সেদ্ধও হয়ে গেছে। এবার এই ভাজা সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আবার উনুনে বসিয়ে দিয়েছি। এবার প্রয়োজন মতো জল, যা মশলা লাগবে দিয়ে দেব। একটুখানি গরম জল দিচ্ছি। কুকারটা আর লাগাবো না, এমনি ফুটিয়ে নেব সবজি সহ। এখানে অল্প একটু তেঁতুল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কাঁচটা বের করে নেব। তেঁতুল জলে কিন্তু সবজি আর ডাল শক্ত ধরে যায়, ভালো মতো সেদ্ধ হয় না, তাই সবকিছু সেদ্ধ হওয়ার পর তেঁতুল জলটা দেব। এই তেঁতুল গোলা জলটা দিয়ে দিলাম, বীজ আরও সব ছেঁকে নিয়েছি। এখন দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, যেহেতু তেঁতুল জল দিয়েছি আর একটুখানি লবণ দিচ্ছি, আর দিচ্ছি অল্প জিরের গুঁড়ো। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম। এবার শুধু ফুট এলেই নামিয়ে নেব। ফুটে গেছে, নামিয়ে নিই। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিলাম। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা দিলাম 3টে, ফোড়নে অল্প মেথি আর কালো সর্ষে, আর দিচ্ছি কারি পাতা, আর দিচ্ছি একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেখুন এরকম করে কেটেছি। আর একটুখানি হিং দিচ্ছি, হিংটা পুড়ে যাবে বলে শেষের দিকে দিলাম। এই সময় আঁচটা কিন্তু খুব বেশি রাখবেন। এগুলো দেখবেন সব ভাজা ভাজা করে নেবেন। আর আঁচটা দেখুন কত বেশি রেখেছি। যে কোনো ডালে ছুঁকটা যত ভালো হবে, ডালের স্বাদ তত ভালো লাগবে। এবার ডালটা ঢেলে নিচ্ছি, ঢাকনা দিয়ে দিচ্ছি। ডালের ছুঁকেই কিন্তু স্বাদ, ছুঁকটা ভালো রাখতে হবে। এবার অল্প একটু চিনি দিচ্ছি, আর এই যে আমার বানানো একটু ভাজা মশলা দিচ্ছি। এটা যেহেতু দক্ষিণ ভারতের জনপ্রিয় একটা রান্না, এই সাম্বার মশলা কিন্তু আমাদের এদিকে পাওয়া যায় না, তাই আমার বানানো একটা মশলা দিলাম। এই ডালটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তো, এই সময় কিন্তু খেতে খুব ভালো লাগবে ভাতের সঙ্গেও। নামিয়ে নিই, একটা বাটিতে করে পরিবেশন করে নিয়েছি। ডালের থিকনেসটা ঠিক এমন হবে, আর সবজিগুলো কেমন গোটা গোটা পড়ে আছে দেখুন। তবে সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ না হলেও ভালো লাগবে না। সব কিছু দিয়ে সাজানোর পর কত সুন্দর লাগছে দেখুন ডালটা। আশা করি স্বাদেও খুব ভালো হবে। চলুন টেস্ট করে দেখি। আমরা তো একদম আগাগোড়া বাঙালি, তাই সকাল সকাল বসে পড়ছি গরম গরম ভাত আর এই সাম্বার ডাল খেতে। এখানে দিয়ে দিলাম। আমাকে একটা লঙ্কা দেব, ব্যাস। আমি যখন মেয়ের কাছে ছিলাম না, জয়পুরে এই ডালটা আমি খুব খেয়েছি, এই সাম্বার ডাল আর কি, দারুণ খেয়েছি। শোনা, ভালো করে মেখে খাও। হ্যাঁ,
এ মা সোনা, তোর পায়ে কি এগুলা? সকাল সকাল সুইমিং পুল বানাতে বসে গেছে, সকাল সকাল কাদা মাখতে বসে গেছে। সেই কখন 12টার সময় স্নান করবে, এখন থেকে কাদা মাখছে। আজকে একটু সময় পেয়েছে। খুব ভালো হচ্ছে কিন্তু ডাল। তাদের ডালটা একটু টক, আর আমার এই ডালটা মিষ্টি টক, মাপে মাপে নুন, খুব সুন্দর লাগছে খাইতে, দারুণ। আমার কিন্তু টকটা বেশ লাগছে। ভালো লাগছে। দারুণ খেতে। আর টকটা এত সুন্দর মাপে মাপে হয়েছে না, যার জন্য আরো বেশ ভালো লাগছে। দারুণ। আর আরু সেই ডালটা খেতে খুব ভালোবাসে, কয়েকদিন বানাচ্ছি তো বেশ খাচ্ছে, বলছে আমি যত ভাত দেবে আমি খেয়ে নেবো। বলছে আচ্ছা খাও। হ্যাঁ, তোমাকে এটা বানিয়ে দেবো। গরমের জন্য এই ডালটা খুবই ভালো। আর যত হোক এটা দক্ষিণ ভারতের একটা রান্না, তাদের কাছে খুব বিশেষত্ব, হয়তো সেরকম বানাতে পারিনি, তবে আমি আমার নিজের মতো করে বানিয়েছি। এরকম আপনারা বানাবেন, খেতে খুব ভালো লাগবে। আর দারুণ বানিয়েছে কিন্তু, দারুণ। খুব ভালো লাগছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। সবাই ভালো থাকবে।